আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে আপনাদের তৈরি করে দেখাবো স্পঞ্জ রসগোল্লা। আমি আমার মতো করে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেছি। হোমমেড স্পঞ্জ রসগোল্লা, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে 1 লিটার দুধ নিয়ে নিলাম। এটা এখন জাল দিব। লিকুইড দুধ, ফুল ক্রিম হতে হবে। সেটা গরুর দুধ হতে পারে, প্যাকেট দুধ হতে পারে, সেটা যেন ফুল ক্রিম দুধ হয়। এই লিকুইড দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। লিকুইড দুধে বলক এসে গেছে, এবার চুলাটা অফ করে দেব। একটা কাপে 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি এই দুধের মধ্যে 2 বারে দিয়ে দিলাম। প্রথমবার দেওয়ার পর একটু নেড়ে দেব, তারপরে একটু পরে আবার পরের বার সবটুকু দিয়ে দেব। ছানা কাটতে শুরু করেছে। সম্পূর্ণ ছানা তৈরি হওয়ার পর পানিটার কালার চেঞ্জ হয়ে যাবে, সবুজ, হালকা সবুজ কালার হয়ে যাবে। এখন আবারও একটা চামচ দিয়ে নাড়া দিয়ে দিব। আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ছানা সব কেটে গিয়েছে আর পানিটা হালকা সবুজ কালার হয়েছে। পারফেক্টভাবে ছানা তৈরি হয়ে গেছে। এখন ছানাটা একটা সুতি কাপড়ের উপর ছেঁকে নিচ্ছি। এই ছানার মধ্যে নর্মাল ফ্রিজের পানি দিয়ে দেব, ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব, যাতে গরম ভাব না থাকে। গরম ভাব থাকলে ছানাটা শক্ত হয়ে যাবে। এখন ছানাটা ভালোভাবে চিপে নিলাম। একটা ছাঁকনির উপরে ছানাটা রেখে দিলাম, তার উপরে একটা ওয়েট রেখে দিলাম। যদি পানি থাকে পানিটা ঝরে যাবে। এরকম 20 মিনিট রেখে দেব। এখন মিষ্টির শিরা তৈরি করব। এখানে 1 কাপ চিনি দিলাম, এর সাথে আমি 6 কাপ পানি দেব। চিনির শিরাটা খুবই পাতলা হবে। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে একটা স্প্যাচুলা দিয়ে নাড়া দিয়ে দেব। চুলার জাল হাই হিটে দিয়েছি। এখন পানিটা ফুটে উঠলেই শিরা তৈরি হয়ে যাবে। এর মধ্যে 2-3টা এলাচ দিয়ে দিলাম। এতে বলক এসে গেছে, শিরা তৈরি হয়ে গেছে। এখন চুলাটা একটু কমায় রাখবো। 20 মিনিট পরে ছানাতে আর পানি নাই, এটা এখন আমরা একটা প্লেটে নিয়ে নিব। ছানাটা একদম ড্রাই হবে না, একটু ভেজা ভেজা ভাব থাকবে। এখন হাতের তালু দিয়ে ছানা ভালোভাবে চাপ দিয়ে দিয়ে মেখে নিব। এমনভাবে মেখে নিব যাতে ছানাতে কোনো দানা ভাব না থাকে, একদম মিহি হয়ে যাবে। 1 থেকে 2 মিনিটের মতো এরকমভাবে মেখে নিব। অতিরিক্ত সময় নিয়ে মাখাবো না। ছানার মধ্যে যে ফ্যাট থাকে বা তেল থাকে সেটা যেন বের না হয়ে যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ছানা মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে লম্বা শেপ দিয়ে চাকু দিয়ে কেটে নেব, যাতে সবগুলো মিষ্টি সমান হয়। স্পঞ্জ রসগোল্লা তৈরিতে আমি অত পারদর্শী না, তারপরেও আমি যেরকম তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। একটা ছুরির সাহায্যে সব পিসগুলি সমানভাবে কেটে নিলাম। আমি এখানে 16 টুকরা করেছি। মিষ্টিগুলো খুব ছোট ছোট করেছি। কেউ চাইলে 8 পিস মিষ্টিও করতে পারেন, আবার কেউ চাইলে 5 পিসও তৈরি করতে পারেন। এখন এগুলো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির শেপ করে তৈরি করে নেব। প্রিয় দর্শক মণ্ডলী, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এখন আমি মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেব। চুলার জালটা বাড়ায় দিয়েছি। এখন একে একে সব মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই মিষ্টি যখন আমরা শিরার মধ্যে দিব, মানে যে পাত্রে শিরা তৈরি করব সেটা যেন অনেক ছড়ানো না হয়। কারণ হলো বেশি ছড়ানো হলে মিষ্টিগুলোও চ্যাপ্টা হয়ে যেতে পারে। মিষ্টিগুলো আমি সব দিয়ে দিলাম ফুটন্ত শিরার মধ্যে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য।
10 মিনিট পরে ঢাকনা খুলে দিব। ঢাকনা খোলা অবস্থায় আরও 10 মিনিট আমি জাল দেব। গরম অবস্থায় মিষ্টি অনেক নরম থাকে। চামচ দিয়ে নাড়ার সময় খুব সতর্কতার সাথে নাড়ব যাতে ভেঙে না যায়। মিষ্টিগুলো পুরো শিরার মধ্যে ডুবে থাকবে। এটা যদি কম পানি হয়, মানে পাশে ছড়ানো হয়, তখন মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যেতে পারে। এই কারণে একটা ডিপ পাত্র দরকার, যেটাতে মানে অনেক পানি থাকবে, যে পানির মধ্যে মিষ্টি দিলে মিষ্টিটা ডুবে যাবে। প্রফেশনালভাবে যারা মিষ্টি তৈরি করে তারা কড়াইয়ে তৈরি করে। মোট কথা, শিরা তৈরি করব যে পাত্রে, সেটা যেন গর্তওয়ালা পাত্র হয়। এই মিষ্টি তৈরি করতে 20 মিনিটের মতো সময় লাগে, একটু কমও লাগতে পারে। মিষ্টি হয়েছে কি না সেটা টেস্ট করার জন্য একটা বাটিতে নর্মাল পানি নিব, সেই পানির মধ্যে মিষ্টি দিয়ে দেব। মিষ্টিটা যদি নিচে ডুবে যায় তাহলে বুঝবো মিষ্টিটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমরা মিষ্টিটা নামাই নেব। স্পঞ্জ রসগোল্লা সবারই প্রিয়, আমাদের বাসায় তো সবাই খুবই পছন্দ করে। স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে পারফেক্টভাবে ছানাটা তৈরি করতে হয়। ছানাটাই মেন। ছানাটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। স্পঞ্জ রসগোল্লা খেতে ইচ্ছে করলে আমরা মাঝে মাঝে এভাবে তৈরি করে খেতে পারি, এতে খরচ একটু কমই পড়ে। মিষ্টিটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা চুলাটা অফ করে দিব। এইভাবে আমরা কয়েক ঘন্টা রেখে দেব, পারলে সারা রাত রেখে দেব যাতে মিষ্টির মধ্যে শিরা ঢুকে যায়। পরে আমরা সারা রাত পরে তারপরে খাবো, অথবা কয়েক ঘন্টা তো অবশ্যই রেখে দিতে হবে। স্পঞ্জ রসগোল্লা তৈরি হয়ে গেছে, দেখতে সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ একদম দোকানের স্পঞ্জ রসগোল্লার মতো হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। এই রেসিপিটি যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।